Hi, this is Sneha there, and you are watching Study Buddy, care of Study Buddy, obviously. So, আমার চারটে পেপার, যে কটা চারটে পেপার আমাদের এক্সাম হয়ে গেল, সেই কটা চারটে পেপারের সাজেশনই আমার কমন হয়েছিল। সমস্ত সাজেশন লেগে গেছে একদম। তো গ্ল্যাড। যাই হোক, এবারে আমাদের নেক্সট গোল হচ্ছে পেপার 5 আর পেপার 6। পেপার 5 এর কোনো সাজেশন এই মুহূর্তে আমার দেওয়া নেই, হলে আমি দেব, চেষ্টা করব। সবাই এত চাইছিলে তাই আমি এটা তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম পেপার 6 এরটা। তোমরা জানিও, কমন আসলে কমেন্টে জানিয়ে যেও, এসে এক্সাম দেওয়ার পরে যদি কমন পাও প্লিজ কমেন্টে এসে জানিয়ে যেও যে হ্যাঁ আমরা কমন পেয়েছি। আমি এটা দেখে আরো মোটিভেটেড হব। চলো স্টার্ট করছি। এই ভিডিওতে আমি তোমাদের নট অনলি শুধু কোয়েশ্চেন বলে দেবো ইম্পর্টেন্ট, বাট সেটা কোন পেজে কি আছে সেগুলো যেটুকু সামনে হাতের কাছে পাচ্ছি সেগুলো বলে দিচ্ছি। এখানে আমি কোন কোন চ্যাপ্টার অ্যাটেন্ড করেছি, আমি সব চ্যাপ্টার করছি না বিকজ অফ শর্টেজ অফ টাইম। আমি মডিউল 1 থেকে ইউনিট 1 এর শুধুমাত্র 2022 আর 23 এর কোয়েশ্চেন অ্যাটেন্ড করছি। ইউনিট 2 থেকে ভ্যালুয়েশন অফ গুডউইল এর কোয়েশ্চেন প্লাস প্র্যাকটিক্যাল দুটোই অ্যাটেন্ড করতে হবে। আর এখানে ইউনিট 4 থেকে থিওরি অ্যাটেন্ড করছি, আর হচ্ছে মডিউল 2 থেকে 7 আর 8 চ্যাপ্টার অ্যাটেন্ড করছি। ঠিক আছে, এবার হ্যাঁ, তোমরা যদি আমার ভয়েস না শোনো, শুধুমাত্র কোয়েশ্চেন গুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে খুঁজতে যাও, তো সেটাও করতে পারো। বাট হ্যাঁ, আমি এখানে আরো অ্যাডেড অ্যাডভান্টেজও কিছু বলে দেবো, আরো কয়েকটা কোয়েশ্চেন আমার যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলো বলে দেবো 2022 আর 23 এর বাইরেও। তো হোপফুলি লেগে যেতে পারে, কেননা আগের চারটে পেপারেও আমার পুরো সাজেশন মিলে গেছে। এবার দেখা যাক, আমি শিওর নই। চলো স্টার্ট করছি। হোয়াট ইজ মিন্ড বাই সেগমেন্ট ইনফরমেশন, যেখানে আমি এখানে চ্যাপ্টার 7 এর এটা কোয়েশ্চেন। ঠিক আছে, পেজ নাম্বার 249। পেজ নাম্বার 249 এ সবাই বই নিয়ে বসেছো আশা করছি। তো পেজ নাম্বার 249 এ 7.4 দাগিয়ে নাও। এটা এর আনসার দেবে, এটা 2 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে স্টেট দ্য কনসেপ্ট অফ অপারেটিং স্টেটমেন্টস। স্টেট দ্য কনসেপ্ট অফ অপারেটিং স্টেটমেন্ট। অপারেটিং স্টেটমেন্টের কনসেপ্ট তোমরা পেয়ে যাবে হচ্ছে 7.7.3। ঠিক আছে, পেজ নাম্বার 252। পেজ নাম্বার 252 তে 7.7.3 তে এটা হোপফুলি 2 থেকে 3 নম্বরের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, কনসেপ্ট অফ অপারেটিং সেগমেন্ট 2 থেকে 2.5 নম্বরে, 3 নম্বরে আসবে না। ওকে, তারপরে হচ্ছে হোয়াট ইজ সেগমেন্ট রিপোর্টিং। ওটা আবার সেই একই কোয়েশ্চেন, তো ওখান থেকেই লিখে দেবে তোমার পেজ নাম্বার 249 থেকে 7.4 থেকে। ওকে, স্টেট দ্য বেনিফিট ডিরাইভ ফ্রম সেগমেন্ট রিপোর্টিং। বেনিফিট কোথায় আছে? বেনিফিট তোমার আছে হচ্ছে পেজ নাম্বার 250 তে। ঠিক আছে, 7.6 বেনিফিট অফ সেগমেন্ট রিপোর্টিং। এই কোয়েশ্চেনটা আসবে তোমার খুব জোর, যদি আসে তাহলে ভালো মতোই আসবে, অর্থাৎ 4.5 নম্বরেও আসতে পারে কিংবা 6 নম্বরেরও কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা যদি আসে, পয়েন্ট অফ ভিউ যদি বলে দেওয়া থাকে তাহলে 4 বা 3, আর যদি পুরো বেনিফিট অফ সেগমেন্ট রিপোর্টিং লিখতে হয় তাহলে পুরো 6 নম্বরের আসবে। আচ্ছা, ডিফাইন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই যে 5th নাম্বার কোয়েশ্চেনটা, এটা তোমার আছে হচ্ছে কোথায় আছে, 8 চ্যাপ্টার 8 এ আছে হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আর ওর বেনিফিট। তো চ্যাপ্টার 8 এর কোথায়, কত নাম্বার পেজ? চ্যাপ্টার 8 এর পেজ নাম্বার 269। 269 পেজে কনসেপ্ট আছে, ওই কনসেপ্টটাই একটু ছোটখাটো করে লিখে দেবে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ডেফিনেশনে। হয়েছে? ঠিক আছে, আর বেনিফিট লিখে দেবে 270 পেজে আছে। ঠিক আছে, বেনিফিট। আচ্ছা, এটাও 3 মার্কসের আসবে বা 2 নাম্বারের আসবে বেনিফিটও। ঠিক আছে, যদি আসে তাহলে এখান থেকে এই এত কম এসছে, তার মানে নিশ্চয়ই আরো বড় নাম্বারেরও আসবে। তো সেই হিসেবে স্টেট ইন ব্রিফ রেগুলেশন, এটা যেটা বলেছে ফরমেশন বা কম্পোজিশন, যেটা পেজ নাম্বার 271 এ আছে। ঠিক আছে, ওটা লিখে দেবে। আর হোয়াট ইজ মিন্ড বাই বিজনেস রেসপন্সিবিলিটি রিপোর্টিং, এটা পেজ নাম্বার 261 এ আছে। ঠিক আছে, when it is applicable পেজ নাম্বার 262। আচ্ছা, স্টেট দ্য কম্পোজিশন। কম্পোজিশন বলেই দিলাম,
একটু আগেই দাগালে, রেগুলেশন বা কম্পোজিশন সিএসআর এর ওইটাই লিখবে। আচ্ছা, এটা কত নম্বর পেজে আরেকবার বলে দিচ্ছি, 271 পেজে আছে কম্পোজিশন, ঠিক আছে। ইন দিস কানেকশন ডিসক্রাইব দ্য ফাংশন, ফাংশনও আছে 271 পেজে, ঠিক আছে। ফাংশনটা কিন্তু 4 নম্বরের আসবে, একটু ভালো করে লিখবে। হুম 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 আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ছোট আছে ফাংশন, বাট ঠিক আছে, পরের পেজে যতটুকু আছে যতটুকু পারবে ইন্ট্রো দেবে, ফাংশন দেবে, একটু কনক্লুড দিয়ে দেবে পারলে, এইভাবে করে নেবে, ঠিক আছে, যদি বেশি নম্বরে আসে। আচ্ছা, ইন্টিগ্রেটেড রিপোর্টিং, এটা কিন্তু 2022 আর 23 দুটোর মধ্যেই নেই, তবুও আমি এখানে অ্যাড করেছি, আমার নিজের ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে তাই। তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, তবে আমি বলবো সেফ সাইড করে রাখা ভালো। এমনিতেই আমরা 4টে চ্যাপ্টার অনলি অ্যাটেন্ড করছি, তার মধ্যে থেকেও শর্টেজ করছি, তারপরেও যদি এটুকু না করি তো মুশকিল হবে, ঠিক আছে। 283 পেজ নাম্বার 283, ইন্টিগ্রেটেড রিপোর্টের শুধু কনসেপ্ট আর ডেফিনেশনটা আর অবজেক্টিভটা, এই দুটো খালি পড়ে রাখলেই হবে, ঠিক আছে। আর পরের পেজে ফ্রেমওয়ার্কটা করে রাখবে একটুখানি, 284 ফ্রেমওয়ার্ক, ইন্টিগ্রেটেড রিপোর্টিং এর ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। নেক্সট পেজে মুভ করছি। আচ্ছা, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ডিসক্লোজার অফ ইনফরমেশন, এটা ফার্স্ট চ্যাপ্টারের পেজ নাম্বার 8, 1.3 অবজেক্টিভস অফ ডিসক্লোজার, এটা আসতে পারে, ঠিক আছে। আর কি, স্টেট দ্য নেসেসিটি অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা আমি বুঝতে পারছি না ঠিক কোনটা হবে, তবে আমার মনে হয় পেজ নাম্বার 14 এ disclosures in company accounts as per accounting standard বলে যে পয়েন্টটা আছে ওইখানটা পড়ে গেলেই বুঝতে পারবে। আর এছাড়া যদি তোমরা কেউ জেনে থাকো যে কোন আনসারটা লিখলে ঠিক হবে, সেটা কমেন্টে জানাও, ঠিক আছে। আর কি হতে পারে, state the disclosure requirements in relation to statement of cash flow as per Ind A7, statement of cash flow, এটা হচ্ছে পেজ নাম্বার 39, ঠিক আছে। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো বলে একটা ইন্ডেক্স 7 এর স্টেশন অফ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো বলে একটা যে পয়েন্ট আছে, ঠিক আছে, পেজ নাম্বার 39 এ ওইখানটা ওটা আসতে পারে, ঠিক আছে। আর হচ্ছে তোমার গুডউইলে চলে গেছে। আচ্ছা, তার আগে এখানে আরো কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, পেজ নাম্বার 40 ইভেন্টস আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, ওইটা আসতে পারে, ওটা 2023 এর কোয়েশ্চেন, না আসারই চান্স বেশি, ঠিক আছে, তাও করে যাবে একবার, কারণ এই পরীক্ষাগুলো 22 আর 23 মিলিয়ে দিচ্ছে। আচ্ছা, আর হচ্ছে তোমার ফিনান্সিয়াল, আচ্ছা এবারে গুডউইলে মুভ করে যাচ্ছি, ঠিক আছে। গুডউইলে মুভ করে যাচ্ছি, এখানে ফ্যাক্টরস, আচ্ছা মিনিং অফ গুডউইল পেজ নাম্বার 59, টাইপস অফ গুডউইল পেজ নাম্বার 59, সেম পেজ। 60 পেজে ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু গুডউইল, তারপরে 61 পেজে সুপার প্রফিট মেথড, ওটাও এক্সপ্লেন করতে হতে পারে, +2, মানে 2 নম্বরের মার্কস থাকবে, মার্কস ডিভিশন থাকবে। মেথড অফ ভ্যালুয়েশন অফ শেয়ার্স আসতে পারে না, তা হ্যাঁ আরেকটা আমার নিজের পার্সোনালি মনে হচ্ছিল যে নিড অফ ভ্যালুয়েশন অফ গুডউইল আসতে পারে, একবার পড়ে নিও 61 পেজে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার হেজ অ্যাকাউন্ট, আচ্ছা তারপরে আমরা চলে যাব পেজ তোমার হচ্ছে 4th চ্যাপ্টারে, ঠিক আছে, 4th চ্যাপ্টারে চলে যাবে, সেখানে দেখবে পেজ নাম্বার 114, 114 পেজে দেখবে ফিনান্সিয়াল অ্যাসেটস এর ডেফিনেশন আছে, যেখানটা মানে 4.3 মিনিং অফ সাম ইম্পর্টেন্ট টার্মস লেখা আছে না, তার নিচে দেখবে ফিনান্সিয়াল অ্যাসেটস বলে যে পয়েন্ট আছে ওটা পড়বে। পরের পেজে 115 পেজে ফিনান্সিয়াল লাইবিলিটি বলে যে পয়েন্ট আছে ওটাও পড়বে, ওটা আসেনি, বাট আগের বারে অ্যাসেট দিয়েছিল, এবারে লাইবিলিটি দিলেও দিতে পারে, এটা আমার ধারণা, এবার জানি না, নাও দিতে পারে। তারপরে হচ্ছে তোমার ক্লাসিফিকেশন অফ ফিনান্সিয়াল অ্যাসেটস পড়বে, পেজ নাম্বার 117, ঠিক আছে। তারপরে আর কি পড়বে, আর পড়বে হচ্ছে পেজ নাম্বার 122, মেজারমেন্ট অফ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট লেখা আছে যেখানে, ওখানটায় ইনিশিয়াল রিকগনিশন, এটা আসতেই পারে, ঠিক আছে, আসবেই মনে হচ্ছে আমার, ইনিশিয়াল রিকগনিশন পড়বে এটা ভালো করে, মানে ফিনান্সিয়াল অ্যাসেটস এর পয়েন্ট অফ ভিউ থেকে, ফিনান্সিয়াল লায়াবিলিটির কোথায় পোস্টিং হবে ওই সব থেকে, মানে এখানে যে কোয়েশ্চেনটা আছে না, কোথায় আছে কোয়েশ্চেনটা, হ্যাঁ, হাউ আর ফিনান্সিয়াল, এই যে
পয়েন্ট নাম্বার 6, question number 6 এ দেখো, how are financial assets and financial liabilities recorded in the book accounts at the time of initial recognition? এই যে এই কোয়েশ্চেনটা তোমরা পাবে হচ্ছে পেজ নাম্বার 122, ইনিশিয়াল রিকগনিশন বলে যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটা লিখবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে পেজ নাম্বার 130, ক্লাসিফিকেশন অফ হেজিং রিলেশনশিপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হেজ অ্যাকাউন্টিং এর ডেফিনেশন ভেরি ইম্পর্টেন্ট, 129 পেজ আর 130 পেজ, ঠিক আছে? কোয়ালিফাইং ক্রাইটেরিয়াটাও পড়বে, দুটো মিক্স করে লিখলেও হতে পারে, লিখতে হতে পারে, কেননা আগের বারে ক্লাসিফিকেশন এসে গেছে, এবারে কোয়ালিফিকেশন কোয়ালিফাইং ক্রাইটেরিয়াও এবারে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু গুডউইল, এটা তো আমি বলেই দিয়েছি কত পেজে আছে না আছে, ঠিক আছে? ব্যাস এই কটা, এই হলো আমার সাজেশন আমার মতে। তবে এবার আমি জানি না আর কি আসতে পারে না পারে, তোমরা প্রিপেয়ার থেকো, এই কোয়েশ্চেন গুলোর মধ্যে থেকে কমন পাবে আশা করছি, পাস তো করে যাবে শিওর। চলো, থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিও দেখার জন্য। কিপ সাপোর্টিং, আমি জানি এক্সামের পরে তো সেরকম কোনো টপিক থাকবেও না আমার চ্যানেলে দেখার মতো, তো ততদিন অবধি যেটুকু দেখছো একটুখানি কমেন্ট করে জানাও কেমন কি লাগছে না লাগছে, ততদিন একটু সাপোর্ট করো, ওকে? ভালো লাগলে অবশ্যই, ভালো লাগবে নাহলে তো ঠিক আছে, চলো, আর কোথায় কি ইমপ্রুভমেন্ট করতে হবে জানিও, চলো টাটা।